এক নতুন সন্ধ্যের সাথে এক নতুন গল্প। গোলাপ এসেছে গোলাপ জল থেকে, আর জামুন এসেছে ফলের রং এবং আকারের অনুপ্রেরণায়। জানেন, বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন গোলাপ জামুনের জন্ম হয়েছিল মুঘল সাম্রাজ্যের সময়। এটি পারসিক এবং তুর্কি রান্নার প্রভাব থেকে এসেছে বলেই মনে করা হয়। বিশেষ করে এটি একটি পারসিক ডেজার্ট বলতে পারেন। লুকমান আল-কায়েদি থেকে অনুপ্রাণিত হয়েছিল বলেই মনে করা হয়। লুকমান আল-কায়েদি থেকে গোলাপ জামুন। হাজার হাজার বছরের ইতিহাস আজ আমাদের হাতের মুঠোয়। মুঘল রাজদরবারের গোলাপ জামুন, যা পরিবেশন করা হতো বিশেষ বিশেষ অতিথিদের জন্য। ধীরে ধীরে এটি সাধারণ মানুষের মাঝেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় ঘরেই গোলাপ জামুন বানানো হতো, যা খোয়া ক্ষীর ময়দা মিশিয়ে বল তৈরি করে ভেজে শিরায় ডুবোলেই তৈরি মিষ্টি গোলাপ জামুন। কিন্তু পুরো ব্যাপারটা খুবই সময় সাপেক্ষ ছিল। সময় বদলেছে আর বেড়েছে ব্যস্ততা। এই ব্যস্ততার যুগেই বাজারজাত হলো গোলাপ জামুন প্রেমিক। তখন ওই ধরুন 1980 কিংবা 90-এর দশক, যখন ভারতীয় বাজারে ইনস্ট্যান্ট ফুড বা রেডি টু কুক মিক্স জনপ্রিয় হতে থাকে। তখন কিছু ফুড কোম্পানি ভাবলো, মানুষ যদি দুধের বদলে গুঁড়ো দুধ খেতে পারে, তবে গোলাপ জামুন কেন প্রিমিক্স থেকে বানানো যাবে না? তেমন ভাবা তেমন কাজ। এই ভাবনা থেকেই তারা বাজারে আনলো গোলাপ জামুন প্রিমিক্স, যেখানে থাকে খোয়া ক্ষীর ময়দা ও কিছু লিভেনিং এজেন্ট, যা দুধ বা জল দিয়ে মিশিয়ে ডো তৈরি করে বল বানিয়ে ভেজে শিরায় ডুবোলেই মিষ্টি প্রস্তুত। জানেন, এই গোলাপ জামুন শুধু মিষ্টি নয়, এটি বলতে পারেন পুরাতন ও নূতনের এক ঐতিহ্যবাহী মেলবন্ধন। গল্পটি ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন